এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 27 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা সুইকে দেখতে পারি সে হেইয়াং এর বলা জায়গাতে গেছে। সুই যখন সেখানে পৌঁছায় হেইয়াংও সেখানে স্কেটবোর্ডের সাথে আসে এবং তাকে দেখা মাত্র জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি হয়তো সেই দিনকার রাত্রের ঘটনা জানার জন্যই এখানে এসছো। তখন সুইও তাতে মাথা নাড়ে এবং তখন হেইয়াং বলে তুমি যদি আমার সাথে স্কেটিং করো তাহলেই আমি সেদিনকার ঘটনাটা বলবো। এরপরে আমরা সুইকে অফিসে দেখতে পারি, যার অফিসে আসার পরে হেইয়াং এর কথাই মনে পড়ছিল। আসলে হেইয়াং তাকে বলে সেই রাত্রেবেলা তোমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না, সেই কারণে শিয়ানি তোমাকে নিয়ে গেছে এবং যাওয়ার সময় শিয়ানের খুব মাথা গরমও ছিল। সুই এর পরের ঘটনা তাকে জিজ্ঞাসা করলে সে আর বলতে পারে না। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে কাজ করছিল, তখনই তার পেছন দিক থেকে একটা ফিমেল ক্যারেক্টার আসে এবং এখানে আমাদের একটা নিউ ক্যারেক্টারের এন্ট্রি হয় যার নাম হচ্ছে ফিফি। আসলে এটা শিয়ানের ছোটবেলার বান্ধবী এবং ফিফি তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি আমায় চিনতে পারছো। শিয়ানও তখন তার নাম ধরে ডাকে এবং বলে তুমি যে আসবে তুমি তো আমাকে একবার বলতে পারতে। তখন ফিফি বলে আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। শিয়ান তখন তার কাছ থেকে সারপ্রাইজ চায়। ফিফি তখন বলে এই যে আমি এখন এখানে চলে এসেছি এবং এর পরের থেকে তোমার কোম্পানির সমস্ত কাজকর্মে আমি সাহায্য করব এবং তোমার কোম্পানিতে কি কি চলছে সেগুলোও আমি জানি। সে তার সাথে যখন এইসব কথাই বলছিল তখনই সেখানে ফিফির বাবা চলে আসে এবং তার বাবাকে দেখা মাত্রই দৌড়ে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এরপরে সে তার বাবার সাথে কথা বলতে শুরু করে। তার বাবা যখন তাকে সেখান থেকে যেতে বলে তখন ফিফি তার বাবাকে চোখ দিয়ে বুঝিয়ে দেয় যে শিয়ানকে বলতে তাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসার জন্য। ফিফির ভঙ্গি বুঝতে পেরে তার বাবা শিয়ানকে এই কথা জিজ্ঞাসা করে। শিয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায়, সেই কারণে ফিফিও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সুইকে দেখতে পারি সে সেই রেস্টুরেন্টে গেছে যেখানে সে আগে শিয়ানের সাথে যেত এবং সে যখন সেখানে খাবার খাচ্ছিল তখন তার শিয়ানের কথাই মনে পড়ছিল, কারণ আগের বার তারা দুজনেই এসে খুব মজা করেছিল। রেস্টুরেন্টে খাবার পরে সে সিদ্ধান্ত নেয় সে শিয়ানের সাথে দেখা করতে যাবে এবং সে যখন শিয়ানের কোম্পানির সামনে পৌঁছায় তখন সে দেখে কোম্পানি থেকে অন্য একটা মেয়ের সাথে শিয়ান বেরোচ্ছে। এইটা দেখার পরে তার মনটাও খারাপ হয়ে যায় এবং সে গাড়ি থেকে বেরোয় না। এরপরে ট্যাক্সি ড্রাইভারকে সেখান থেকে চলে যেতে বলে সে সইকে নিয়ে চলে যায়। এরপরে সইকে আমরা কোম্পানিতে দেখতে পারি, তার কাছে না এসে শিয়ানের কথাই বলে যে তার ছোটবেলার বান্ধবী তার কাছে এসছে এবং কোম্পানির সমস্ত অসুবিধাতে সে তার সাহায্য করবে। তার এই কথা শোনার পরে সই বলে ওইসব জিনিস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং এরপরে সই চুপ হয়ে যায়। এরপরে অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে একটা ঘোড়াকে আদর করছিল। তখনই গুয়ানজিং তার কাছে এসে বলে তুমি এর একটা নাম চুজ করো এবং আমরা দুজনে মিলে একে বড় করব। তার কথা শোনার পরে ওয়াইও একটা তার নাম রেখে দেয় এবং এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। তখনই সেখানে গুয়ানজিং এর বাবা অর্থাৎ আঙ্কেল গুয়ান চলে আসে এবং তার সঙ্গে ডিরেক্টরও ছিল। গুয়ানজিং তার বাবাকে হঠাৎ দেখা মাত্রই চমকে ওঠে এবং এরপরে বসে তারা একসাথে গল্প করতে শুরু করে। তখন গুয়ানজিং এর বাবা ওয়াইকে বলে আমি কি গুয়ানজিং এর মতন তোমাকে ওয়াই ডাকতে পারি। তখন তার এই কথাটা ওয়াইও রাজি হয়ে যায়। এরপরে গুয়ানজিং তার বাবার ওয়াইফকে বলে আজকে রাত্রেবেলা আমাদের সাথে ডিনার করে যাবেন। তখন তার এই কথাটা সে মানা করে দেয় কারণ একটু পরে শিয়ান এখানে আসবে। এরপরে আঙ্কেল গুয়ান এবং তার ওয়াইফ সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পরে গুয়ানজিং এবং ওয়াই একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং যখনই সেখানে শিয়ান আসে তখনই ওয়াইয়ের ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। সে বলে কয়েকটা লোক এখানে আসছে যে নিজের দোষ স্বীকার না করে অন্যকে ব্লক করে দেয়। তখন তার এই কথায় গুয়ানজিং বলে শিয়ানের একার দোষ নেই, এতে সইয়েরও দোষ রয়েছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা তাদের দুজনকে একসাথে করে দিই। তখন শিয়ান তাদের বলে তোমাদের কাউকেই আমাদের ভেতর ঢুকতে হবে না, আমাদের নিজেদের ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। এরপরে অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পারি যে লিংকে বকাবকি করছে কারণ সে তার নিজের কাজ এক ফোঁটাও করতে পারছিল না, সে কোনো তথ্যই জোগাড় করতে পারছিল না। প্রতিদিন শিয়ানের কোম্পানি থেকেও কোনো ইন্টারভিউ ছাড়াই সে চলে আসে। ডিরেক্টরের কাছে ঝাড় খাওয়ার পরে সে সইয়ের কাছে আসে এবং বলে তোমাকে ডিরেক্টর ডাকছে। তার কথা শোনার পরে সই ডিরেক্টরের কাছে দেখা করতে যায় এবং ডিরেক্টর তাকে বলে তোমাকে ওই প্রজেক্টটা আবার নিতে হবে কারণ ওই প্রজেক্টটা কেউ ঠিক করে করতে পারছে না। প্রজেক্টটা যদি লিংক ভালো করে করতে পারতো তাহলে আমি তোমায় ফোর্স করতাম না, কিন্তু সেও এই প্রজেক্টটা করতে পারছে না, সেই কারণে এটা তোমাকেই করতে হবে। তখন সই না চাইতেও রাজি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় এই প্রজেক্টটা তাকে আবার দেওয়ার জন্য। এরপরে সই সেই প্রজেক্ট নিয়ে শিয়ানের কাছে আসে। শিয়ান এইবারে তাকে ঢোকার পারমিশনও দিয়েছে এবং শিয়ানের কাছে যখন সে আসে শিয়ান তখন অন্যদিকে মুখ ঘুরিয়েছিল। শিয়ানকে যখন সে ডাকে তখন শিয়ান তার দিকে তাকায় এবং যখন সে কাজের কথা বলতেই যায় তখন শিয়ান তাকে বলে আমি তোমাকে আমার কোম্পানির বিষয়ে কোনো কথাই বলবো না এবং তুমি যদি সেই সম্পর্কে শুধু বলতে আসো তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তার এই কথা শোনার পরে সইও সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং জিজ্ঞাসা করে নিচ থেকে সই গেছে কিনা, কিন্তু চ্যাং বলে নিচ থেকে সইও যায়নি এবং যে কয়েকটা মিডিয়ার লোক এসেছিল তারাও যায়নি, তারা সবাই আপনার জন্যই ওয়েট করছে। তখন তার কথায় শিয়ান বলে তুমিও আমার সাথে এরপরে যাবে। এরপরে শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নিচে নামে। নিচে নামার সঙ্গে সঙ্গে সবাই শিয়ানকে ঘিরে ধরে এবং সবাই যখন কোম্পানির সম্পর্কে জিজ্ঞাসা করে তখন শিয়ান তাদের বলে কোম্পানির ব্যাপারে আমরা ঠিক ভেবে নেব, আপনাদের এইসব
বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। অন্যদিকে শিয়ানের অপেক্ষায় সইও দাঁড়িয়েছিল। সই যে তার সাথে কথা বলার আশায় এখানে এসেছিল, কিন্তু সে তার সাথে কোনো কথাই বলতে পারে না। শিয়ান মিডিয়ার লোকেদের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে যখন সই তার কোম্পানিতে আসে তখনই তার সাথে লিং এর ধাক্কা লাগে এবং সে নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করতে শুরু করে। তখনই সেখানে নান আসে এবং লিংকে সে ধাক্কা মারে এবং তাকে বকাবকি করতে শুরু করে। তখন লিং তাকে বলে, আমি তাকে কিছুই করিনি, এমনকি তাকে তো কিছু বলিও নি। তখনই সই তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং নান যখন তাকে জিজ্ঞাসা করেছে তার কি হয়েছে, তখন নানকেও সেখান থেকে চলে যেতে বলে এবং আমার কিছু আর্টিকেল লেখা আছে এই বলে সে আবার কাজ করতে চলে আসে। সে যখন কাজ করছিল তখন সে সিদ্ধান্ত নেয় শিয়ানের কন্ট্যাক্টটাই তার মোবাইল থেকে ডিলিট করে দেওয়া উচিত এবং সে তাই করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সেও নিজের কাজ করছিল এবং সে সইয়ের কথাই মনে মনে ভাবছিল। সেই কারণে সে সেই রেস্টুরেন্টে খেতে যায় যেখানে তারা দুজনে প্রথমে গেছিল। যেহেতু তার সইয়ের ব্যাপারে মনে পড়ছিল সেই কারণে সে সইয়ের মেসেজ দেখতে শুরু করে এবং তাকে মেসেজ করে বলে, তুমি কি আবার আগের মতন আমার সাথে নুডলস খেতে চাও? কিন্তু তখন সে বুঝতে পারে সই তাকে ব্লক করে দিয়েছে এবং এটা দেখার পরে তার মনটাও খারাপ হয়ে যায়। এর পরের দিন আমরা ইউকে দেখতে পারি যে ক্লাস নিতে এসেছিল এবং ক্লাসে আসার সঙ্গে সঙ্গে সে শিনলিকে দেখতে পেয়েও খুশি হয়ে যায় এবং যখন ক্লাস শুরু করতে যাচ্ছিল তখনই সেই ছেলেটাও চলে আসে এবং সে আবার শিনলির পাশে গিয়ে বসে। ছেলেটা যখন তাকে জিজ্ঞাসা করে তুমি এত সকাল সকাল কেন এসছো, তখন শিনলি তার জীবনের গোলের সম্পর্কে বলে। ক্লাস এন্ড হওয়ার পরে ইউর কাছে সেই মেয়েটা আসে যে মেয়েটা তাদের আগে ইনভাইট করতে এসেছিল এবং সেই মেয়েটা এবারে ইউ এর কাছে সাইন করতে এসেছিল। তখনই সে শিনলিকে দেখতে পেয়ে বলে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে এখানে সাপোর্ট করতে আসে তাই না? তার এই কথা শুনে ইউ মাথা নাড়ে এবং এমন কথা শুনে সেও খুশি হয়ে যায়। এরপরে শিনলি যখন সেই ছেলেটার সাথে ক্লাসের বাইরে বেরোয় তখন ছেলেটা তার ভালোবাসার কথা তাকে জানায় এবং তার এই কথা শোনার পরে শিনলি তাকে সঙ্গে সঙ্গে বারণ করে দেয় এবং তাদের মধ্যে যখন এইসব কথা চলছিল তখনই সেখানে ইউ চলে আসে। ইউ তাদের কথা শুনতে পায় এবং মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছো? তখন সেই ছেলেটা ইউর সামনেই বলে যে আমি শিনলিকে আমার ভালোবাসার কথা তাকে জানাচ্ছিলাম। শিনলি এবারে ইউ এর সামনে আবারও তাকে মানা করে যে আমরা দুজনা ঠিক করে একে অপরকে চিনিও না এবং রিলেশনে আসলে আমার আর দুজনকে একদমই ভাল লাগবে না। তার এইসব কথা শোনার পরে ছেলেটারও মন খারাপ হয়ে যায় এবং বলে, তাহলে আপনি কি আমাকে রিজেক্ট করে দিচ্ছেন? তখন শিনলিও তার কথায় মাথা নাড়ে এবং ছেলেটি সেখান থেকে চলে যাওয়ার পরে শিনলি যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন ইউ তাকে পেছন দিক দিয়ে ডাকে এবং শিনলি তাকে বলে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলে দিন, না হলে আমি চলে যাচ্ছি। কিন্তু ইউ তখন কিছুই বলে না। সেই কারণে শিনলি যখন চলে যায় তখন আবার ইউ তাকে ডাকে এবং বলে, চলো আমি তোমাকে এক জায়গায় ঘোরাতে নিয়ে যাই। এই বলে সে তাকে হেলমেটও পরিয়ে দেয় এবং তার বাইকে বসে এক জায়গায় নিয়ে আসে। শিনলি সেই জায়গায় আসার পরে সেও খুশি হয়ে যায়। এরপরে শিনলির পাশে গিয়ে ইউ দাঁড়ায় এবং শিনলিকে বলে, আমি তোমার থেকে বড় হই এবং তুমি যে এক্সপেকটেশন আমার থেকে করো সেরকমও আমি নই। আমার একটা বাজে অভ্যাসও রয়েছে, আমি বেছে বেছে জীবনে চলি এবং আমার বাইক রাইডিং করারও খুব শখ। এইসব জিনিসের জন্য তুমি আমার থেকে অনেক ডিস্টার্ব হবে। তার এইসব কথা শোনার পরে শিনলি তাকে বলে, তুমি এত দূর আমাকে এই কথা বলার জন্য নিয়ে এসছো? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি পুরোটাই ভুল ছিলাম। এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যায় ইউ তাকে পেছন দিক দিয়ে ডাকে এবং বলে, আমি তোমাকে ভালোবাসি এবং আমি অনেক দিন থেকেই তোমাকে ভালোবাসি। তার এই কথা শুনে শিনলিও খুশি হয়ে যায় এবং সে আবার তাকে বলে, আমি তোমার থেকে বড় হই এবং আগের কথাগুলোই সে আবার রিপিট করে। তখন শিনলি ইউর বাইকের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেই বাইকের সম্পর্কে সে যা যা জানে সবকিছু বলে। ইউ তার কথা শুনে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কিছু কি করে জানলে? তখন শিনলি তাকে বলে, আসলে বাইক চালানো আমারও খুব শখ। আমি যখন অ্যাব্রডে ছিলাম তখন ফ্রি টাইমে আমি বাইকই চালাতাম এবং বলতে গেলে তোমার একটা সাইড আমার মধ্যেও রয়েছে এবং আমাদের একে অপরকে এখন অনেকটাই চেনা বাকি। এবং এরপরে শিনলিও তার ভালোবাসার কথা তাকে জানায়। তখন ইউ তাকে বলে, তাহলে ফিউচারে কিন্তু আমার খেয়াল রাখবে। তার এই কথা শোনার পরে শিনলি বলে, তাহলে তুমি কি আমার এখন থেকে বয়ফ্রেন্ড? তার এই কথা ইউ মাথা নাড়ে এবং শিনলি তার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে একটা বড় জাম্প দেয়। এরপরে ইউ শিনলিকে তার বাড়ি অব্দি ছাড়তে আসে এবং ইউ তাকে গুড নাইট বলে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তখন শিনলি ইউর গালে একটা চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। ইউরও এইসব কিছু ভালো লাগছিল কারণ শিনলিকে এখানে দেখতে খুব কিউট লাগছে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে হেইয়াং এর সাথে শপিং করতে এসছে। তখন সই তাকে জিজ্ঞাসা করে, আপনি কি বিজি ছিলেন না যে আপনি আমার সাথে শপিং করতে চলে এলেন? তখন হেইয়াং বলে, আসলে আমার কোম্পানি এখন খুব সুন্দর চলছে, সেই কারণে কাজের প্রেশারও কম আছে। তার এই কথা শোনার পরে সইও একটু টেনশনে পড়ে যায় কারণ এদিকে যদি তার কোম্পানি ভালো চলে অন্যদিকে শিয়ানের কোম্পানিও মন্দ চলবে। অন্যদিকে ওই শপিং মলে ইউ এবং শিনলিও এসেছিল। শিনলি তখন সইকে দেখতে পায় এবং সইকে অন্য একটা ছেলের সাথে দেখতে পেয়ে ভাবে, তাহলে আমার আঙ্কেলের কি হবে? তখনই সে সইয়ের কাছে যায়। অন্যদিকে ইউ ও হেইয়াং এর সাথে কাপল টেবিল ছেড়ে ফ্যামিলি টেবিলে বসে এবং তখনই সেখানে শিনলিরাও চলে আসে। শিনলি এবং ইউকে একসাথে হাত ধরে দেখতে পেয়ে সইও একটু অবাক হয় এবং শিনলি তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার সাথে অনেকদিন বসে খাওয়া হয় না, আমরা কি তোমাদের সাথে বসতে পারি? সই তার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে। অন্যদিকে হেইয়াং তাদের বসতে বলে। শিনলি যখন সেখানে বসে ইউ সেখানে গিয়ে বসে পড়ে এবং হেইয়াং সইকে যা খাবার সার্ভ করে সেইগুলো সমস্ত কিছু ছবি তুলে সে শিয়ানকে
শিয়ানকে পাঠায় এবং হেইয়াং শোয়ের সাথে যা যা করছিল সমস্ত কিছু সে SMS করে শিয়ানকে জানায়। এরপরে আমরা শিয়ানকে দেখি সেও তার SMS গুলো পড়ছিল, কিন্তু তার SMS এর কোনো রিপ্লাই দিচ্ছিল না। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। প্রতি একদিন ছেড়ে ঠিক সন্ধ্যে 6:30টায় আমাদের ভিডিও আসে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।